নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কাঁচা কলার কোপ্তা কারি। নিরামিষ এই কোপ্তা মাংসের স্বাদকেও হার মানাবে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার তৈরি করে দেখতে পারে। তাহলে আমি শুরু করি রান্নাটা। প্রথমে আমি 3টে কাঁচা কলা নিয়ে নিয়েছি। ওই কলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, কলা আর আলু। এবার কলা আর আলু খোসা ছাড়িয়ে নিয়ে আমি কলা আর আলুগুলো একসাথে মাখিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি হিং, আর টেস্টের জন্য সামান্য চিনি দিয়েছি, আর বেসন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। দেখ, সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বলের আকারে করে নিয়েছি। দেখো, গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েল দেওয়ার পরে আমি দেব 1 টেবিল স্পুন ঘি, যাতে সেন্টটা সুন্দর হয়। দেখো, তেলটা আর ঘি গরম হলে আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব। দেখো, বড়াগুলো আমার ভাজাও হয়ে গেছে লাল লাল করে। তারপরে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আর কেটে রেখেছিলাম একটা বড় সাইজের টমেটো। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হলুদ। এবার সামান্য জল দিয়ে মশলাটা আমি গুলিয়ে নেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কার পেস্ট। দেখো, এবার ওই তেলের মধ্যেই আমি আলু কেটে রেখেছিলাম, সেইগুলো আমি ভেজে নেব সামান্য লবণ দিয়ে, লাল লাল করে ভেজে নেব। এবার আলুটা তুলে নেওয়ার পরে আমি ফোড়নে দিচ্ছি জিরে আর তেজপাতা। তারপরে টমেটো কুচিগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ওই মশলার পেস্টটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি মশলাটা এবার কষিয়ে নেব। তারপরে ওর মধ্যে আমি সামান্য টমেটো সস দিয়ে দিলাম। তারপরে আমি ওর মধ্যে সামান্য লবণ দিলাম আর চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোর সাথে মশলাটা কষানো হলে আমি ওর মধ্যে গরম জল দিয়ে দিলাম। দেখো, পরিমাণ মতন আমি গরম জল দিয়ে দিলাম। তারপরে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট আমি লো ফ্লেমে ফুটতে দেব। দেখো, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত 2-3 মিনিট ফোটানোর পরে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেখো, আমার আজকের কাঁচা কলার কোপ্তা কারি কিন্তু রেডি। দেখো, আজকে আমার এই নিরামিষ কাঁচা কলার কোপ্তা কারি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।